প্রথম আলোর প্রধান শিরোনাম, চোরাগোপ্তা হামলা, গুলি, অবৈধ অস্ত্র বড় চ্যালেঞ্জ। জাতীয় নির্বাচন, সহিংসতা, নৃশংস হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের বিস্তার ও রাজনৈতিক সহিংসতায় অনেক প্রার্থী এবং ভোটারদের মনে আতঙ্ক বাড়ছে। বছরের শুরুতেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে গুলি করে 4টি হত্যার ঘটনা। গত বছর 401টি রাজনৈতিক সহিংসতায় নিহত 102 জন। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নিরাপত্তা চেয়ে ইতোমধ্যে আবেদন করেছেন বিভিন্ন দলের অন্তত 20 জন নেতা। নির্বাচন পরিস্থিতি নিয়ে আরেকটি খবরের শিরোনাম, আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত। নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত করতে 11 দলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন জামায়াতে ইসলামীর নেতারা। জ্বালানি পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ধর্মঘট প্রত্যাহার, কাটেনি এলপিজি সংকট। বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। আমদানি বাড়াতে জ্বালানি বিভাগের 5 উদ্যোগ। এলপিজির আমদানি বাড়লে বাজারে সরবরাহ সংকট কমতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ খবর, ভারতসহ কয়েক দেশের উপর 500% শুল্ক আরোপে সম্মত ট্রাম্প। যুগান্তরের প্রধান শিরোনাম, নতুন পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা, সরকার, ইসি ও বিএনপিকে চাপে রাখার কৌশল। খবরটিতে বলা হয়েছে, বেশ কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও নির্বাচন সামনে রেখে ফের নানান অপতৎপরতা শুরু হয়েছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে মহল বিশেষ নতুন পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। সাম্প্রতিক কিছু ঘটনা সেরকম জানান দিচ্ছে। দেশে বেড়েছে রাজনৈতিক ও গুপ্তহত্যার ঘটনা। নির্বাচন ঘিরে খবরের শিরোনাম, জটিলতা বাড়ছে নির্বাচন নিয়ে, ইসির বারবার সিদ্ধান্ত বদল। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের স্থগিত, পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল নিষ্পত্তির আগে সীমানা পরিবর্তন। সমকালের প্রধান শিরোনাম, 10 মেগা প্রকল্পের 8টির বরাদ্দে বড় কাটছাট, সংশোধিত এডিপি। খবরটিতে বলা হয়েছে, অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আগ্রহ কম অন্তর্বর্তী সরকারের। বিশেষ করে বড় ব্যয়ের মেগা প্রকল্প হিসেবে পরিচিত অবকাঠামো প্রকল্পেই বেশি অনাগ্রহ। চলতি 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যথেষ্ট বরাদ্দ রাখা হয়নি এসব প্রকল্পে। যতটুকু বরাদ্দ রাখা হয়েছে তার উপরেও করা হচ্ছে মেগা বা বিশাল কাটছাট। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এলপিজির সংকট মিটতে 1 সপ্তাহ লাগবে। দেশ জুড়ে বন্ধ ছিল সরবরাহ ও বিক্রি, গ্রাহকদের ভোগান্তি। সংকট পুঁজি করে ব্যবসায়ীদের দাবি আদায়। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা, সন্দেহভাজন 2 জন কারওয়ান বাজারে মিশে যায়। মামলায় অজ্ঞাতনামা আসামি, 24 ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার দাবি। পত্রিকাটির শেষের পাতার শিরোনাম, স্বতন্ত্র আর বিকল্প প্রার্থী নিয়ে বিএনপিতে অস্বস্তি, সংসদ নির্বাচন 2026, দ্বিধাবিভক্ত তৃণমূলের নেতাকর্মী, চলছে বিকল্প প্রার্থীর পক্ষ বিপক্ষ, মিত্র প্রার্থীরাও বিপাকে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গুলি, হত্যা, অশনি সংকেত। প্রতি মাসে 8 রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজধানী সহ সারা দেশে প্রকাশ্যে গুলির ঘটনা আতঙ্ক ছড়াচ্ছে। অপারেশন ডেভিল হান্ট চলাকালেও কমছে না খুন। নতুন নতুন সন্ত্রাসীর জন্ম হচ্ছে। বিদেশে বসে শীর্ষ সন্ত্রাসীরা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা নিয়ে খবরের শিরোনাম, সন্দেহে কয়েকজন রাজনীতিকও, 5 জনকে আসামি করে মামলা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ হচ্ছে, আইন উপদেষ্টা। আরেকটি খবরের শিরোনাম, তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন 18 জানুয়ারি। যকসু নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, প্রার্থী বাছাইয়ে ভুল ও শিবিরের কৌশলের কাছে হেরেছে ছাত্রদল। ছাত্র শিবির 12 মাসে নবীনবরণ, ফল উৎসব, ঈদে ভুরিভোজন, মেধাবী সংবর্ধনা, ফিল্টার স্থাপন সহ 24টি বড় ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে। অন্যদিকে ছাত্রদল বছর জুড়ে এসব থেকে দূরে থেকেছে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, অসহায় সরকার জিম্মি ভোক্তা, এলপিজি সংকট, ধর্মঘট করে অন্যায় দাবি আদায়ের অপচেষ্টা ব্যবসায়ীদের, নিবন্ধন নেই বেশিরভাগ পরিবেশকের, 1 সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিকের আশা। নির্বাচন পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, সিইসি। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর, 295 ওষুধ বিক্রি হবে সরকারের নির্ধারিত দামে, উপদেষ্টা পরিষদের বৈঠক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নির্বাচনের আগে অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, জনমনে অস্বস্তি।